বং দর্পণ, বিনোদন সবার জন্য। কম্পিটিশন, তো সেদিক থেকে বলতে গেলে আমি প্রথম থেকেই বিশ্বাস করি যে এক্সিবিশন মানেই শুধু এক্সিবিশন হলে 4টে ফটো ঝুলিয়ে দিলাম, 5 জন এলো, সেটা দেখলো, চলে গেল, এক কাপ চা খেলো, সেটাই আমি বিশ্বাস নই। মানে সব ফর্ম অফ আর্টকে যদি আমি একটা ছাদের তলায় আনতে পারি, সব তো সম্ভব নয় কিছুটা, তাহলে সেখানেই আমার মনে হয় একটা এক্সিবিশনের পূর্ণ সার্থকতা। তো সেটা আমি সব সময় চেষ্টা করি, মানে আমার গ্যালারির তরফ থেকে যখন কোনো এক্সিবিশন হয় আমি সব সময় চেষ্টা করি এক্সিবিশন, আর্ট এক্সিবিশনের কাছাকাছি সাথে সাথে কিছু না কিছু কালচারাল ইভেন্ট রাখার। তো এখানেও আমি সেটা চেষ্টা করেছি, মাত্র কতটুকু সফল হয়েছি জানি না, তবে চেষ্টা করেছি। আর এই যাত্রায় আমাকে কিছু কিছু মানুষ প্রচন্ড সাহায্য করেছেন, তাদের মধ্যে একজন হলেন বিনিতাদি। ওনার কথা আমি মানে না বলে থাকতে পারবো না, উনি না থাকলে হয়তো এতটা সম্ভবই হতো না। আরেকজন রয়েছেন, আমি আগের দিন বলেছিলাম কিন্তু শারীরিক কারণে উপস্থিত থাকতে পারেনি, সেটা হচ্ছে নাতাশা দত্ত রয়। আজকে আমি ওকে, সেদিন আমি ফেলিসিটেট করতে পারিনি, আজকে আমি সেটা করব। আর হচ্ছে গিয়ে আরো অনেকেই রয়েছেন, সুকান্ত দা, মানব স্যার, মিহির স্যার, সকলেই রয়েছেন। সকলের সাহায্যে, সকলের সহযোগিতাতেই হয়েছে, কিন্তু তারপরেও সেই একটা মানে হয় না খুঁটি, সেটা হচ্ছে সেই বিনিতাদি। মানে কিছু হোক না হোক, বিনিতাদি এটা কি করবো, বিনিতাদি ওটা কি করবো, কারণ এই ব্যাপারে আমার অভিজ্ঞতা খুব কম। সেই জন্য আমি একটুখানি আগে মঞ্চে বিনিতাদি আর নাতাশা, তোমাদের দুজনকে আসতে অনুরোধ করছি। जो कट न सके वो दलील हो जाओ, मुकद्दमाते इश्क में हार जाए कहीं, मेरी पैरवी कर दो वकील बन जाओ। আর এই বিনিতাদি সম্পর্কে তো আর বলার কিছু নেই। মানে যবে থেকে অ্যানুয়াল করবো ঠিক করেছি, তবে থেকে বোধহয় আমার সাথে সাথে বিনিতাদিরও ঘুম আমি উড়িয়ে দিয়েছি। মানে কিভাবে যে মানুষটা আমার পিছনে থেকে আমাকে যেটাকে ব্যাকবোন বলে, আমাকে সাপোর্ট করে চলেছে, শুধু এই ইভেন্ট বলে নয়, সমস্ত ইভেন্টে। সেই জন্য আমি মানে আজকের এই শেষ দিনে আমি ওনাকে একটু সম্মানিত করতে চাই, এবং সেটা আমার দিক থেকে আমার নিজেকে খুব ধন্য মনে হবে। এটা গুছিয়ে দাও। আপনারা বুঝতেই পারছেন আমরা কিভাবে একে অপরকে সাহায্য করে গেছি সারাক্ষণ। যখন দুটো হাত খালি দরকার, ঠিক নাতাশা ম্যামকে ওইরকম ভাবেই পাওয়া যায়। অশেষ ধন্যবাদ আঠাইরের কাছ থেকে। এই প্রাপ্তিগুলো বিশেষ প্রাপ্তি। আসলে এর ভেতরে কি আছে নয়, ওই ছোট্ট একটু কান্নার ভেতরে কি আছে তাই জড়িয়ে জড়িয়ে রাখে, এটাই হচ্ছে আসল কথা। তো অপুরাণ শুভেচ্ছা, এবং চাইব এটা এতটাই একটা সুন্দর প্রতিষ্ঠান হয়ে চিরকাল আমাদের আর্ট ফিল্ডে শিল্পীদের সঙ্গে থাকুক। ব্যাস, ধন্যবাদ। ভারী হয় জেনারেলি, বিশেষ করে যারা আমি এরপর মঞ্চ এবং মাইক সবকিছু ছেড়ে সাইডে চলে যাবো, দিয়ে ওদিক থেকে ঘুরে পেছন দিকে এসে দর্শক হবো। তো আমি এরপর ডক্টর পারমিতা ব্যানার্জি মহাশয়কে মঞ্চে আসার অনুরোধ করবো, এবং ইলোরা ম্যাম ওনাকে বরণ করে নেবেন। তারপরে আমরা ওনার কলা, নৃত্যকলার অভিজ্ঞতা, সেটার আমরা আনন্দ নেব। জোরে 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 হাততালি হচ্ছে না, আমি ওয়ার্ম আপ করানি কেন? কাজী আমি
খালি খালি বলতে ভুলে যাবো যে হাততালি দেবেন। ওটা যেন খুব স্পন্টানিয়াস হয়, আপনাদের ভেতর থেকে উভরে আসে। আমি সেই অনুরোধটা আপনার কাছে রাখবো। এবং যেটা না বললেই নয়, আমাদের নাচ বলুন, চিত্রশিল্প, ভাস্কর্য সমস্ত কিছু একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। এবং বিষ্ণু ধর্মটা পুরাণে বলা হচ্ছে চিত্র সূত্রাং না জানাতি যস্তা সম্মুখ মারাঠিব প্রতিমলক্ষণং ব্যক্তিং সত্যং তেন পরিচিতি। যিনি চিত্রসূত্র জানেন না তার দ্বারা প্রতিমলক্ষণ জানা সম্ভব নয়। আবার মাতঙ্গ পুরাণে বলা হচ্ছে বিরূপে নৃত্য শাস্ত্র চিত্রসূত্রাং সুবীর বিরাম। নৃত্যশাস্ত্র না জানলে চিত্রসূত্র জানা যাবে না। অর্থাৎ প্রতিমলক্ষণ জানতে হলে চিত্রসূত্র জানতে হবে, চিত্রসূত্র জানতে হলে নৃত্যশাস্ত্র জানতে হবে। আবার আমি যদি নৃত্যশাস্ত্র সম্পর্কে বা নৃত্য সম্পর্কে গভীর জ্ঞান পেতে চাই তাহলে আমাকে প্রতিমলক্ষণ, চিত্রশিল্প, ভাস্কর্য, শাস্ত্র সমস্ত কিছু জানতে হবে। তো আমাদের বাংলার সমৃদ্ধশালী নৃত্য ঐতিহ্য গৌড়ীয় নৃত্য বহু প্রাচীন কাল থেকে বাংলায় রয়েছে। নানা সময়ে বিভিন্ন বৈদেশিক শক্তির আক্রমণ, নানা অভ্যন্তরীণ ঘাত প্রতিঘাত ইত্যাদির ফলে সেটা তার নিজস্ব যে চলা তার সেখানে বাধাপ্রাপ্ত হয়েছে। তার পরবর্তী সময় আবার কোনো বিশেষ মনীষী বা শিল্পী তার দ্বারা আবার সেটা জনমানসে উঠে এসেছে। গৌড়ীয় নৃত্য বাংলার কোন কোন জায়গায় মানে কিভাবে আমরা পেতে পারি সেটা বলার আগে আমরা দেখব যে বাংলার বাইরে আর কোথায় গৌড়ীয় নৃত্য সম্পর্কে কি বলা হয়েছে। আমরা জানি নাট্যশাস্ত্র একটি সর্বভারতীয় শাস্ত্রগ্রন্থ, নৃত্য, গীত, বাদ্য সবকিছু। সেখানে আজকে ভারতবর্ষে যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে, যে নন আমরা জানি ভারতনাট্যম, কুচিপুড়ি, গৌড়ীয়, ওড়িশি, কোনোটাই কিন্তু এই ননে ছিল না। কিভাবে ছিল? ভারতীয় নাট্যশাস্ত্রের নৃত্যধারাকে 4টি অঞ্চল ভেদে জোনে ভাগ করেছিলেন। দাক্ষিণাত্য, পাঞ্চালী, আবন্তি, ঔর্ধ্বমগধী। দাক্ষিণাত্য বোঝাই যাচ্ছে দক্ষিণ দিক ও ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীঅট্টম নাচগুলি দাক্ষিণাত্য নৃত্যধারা থেকে এসেছে। পাঞ্চালী, আবন্তি থেকে এখনো পর্যন্ত কিছু সেভাবে আসেনি। ঔর্ধ্বমগধী নৃত্যধারা তার পূর্ব ভারতের, যেখানে গৌড়ীয় নৃত্য, ওড়িশি, মণিপুরী এবং আসামের সত্রিয় নামে একটি নৃত্য বর্তমানে শাস্ত্রীয় নৃত্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। ঔর্ধ্বমগধী নৃত্যধারা বা ঔর্ধ্বমগধী জোন, পূর্ব দিকের যে অঞ্চলটা, সেখানে যে যে জায়গাগুলোর নাম ভরতমুনি উল্লেখ করেছেন আমি আপনারা এখানে দেখে নেবেন। আমি শুধু বলে যাচ্ছি যে জায়গার নামগুলো আছে সেখানে বেশিটাই কিন্তু বাংলার বিভিন্ন অঞ্চল। এই বিষয়ে একটা কথা মনে রাখতে হবে যে আমরা যখন এমন প্রশ্ন আসে যে গৌড়ীয় নৃত্য কোথাকার নৃত্য, আমরা কিন্তু পশ্চিমবঙ্গ বলি না, আমরা বলি বাংলা। কারণ গৌড়ীয় নৃত্যের উৎস হচ্ছে অবিভক্ত বৃহৎ বঙ্গ, এপার বাংলা ওপার বাংলা নিয়ে যে বৃহৎ বঙ্গ, সেই বঙ্গ। পরবর্তী সময় যখন সেটা গৌড়ীয় নৃত্য পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে সেটা কলকাতাতে হয়েছে, কিন্তু উৎস সেই অবিভক্ত বৃহৎ বঙ্গ। নাট্যশাস্ত্রে বলা হচ্ছে ভারতীয় কৌশিকী চৈব বৃত্তি মেধা সমাজসিদ্ধা। এটা বৃত্তি হচ্ছে নাচের স্টাইল, বিভিন্ন রকম নাচের স্টাইল আছে, ভরতমুনি উল্লেখ করেছেন 4টি। তার মধ্যে 2টি হচ্ছে ভারতীয় এবং কৌশিকী। ভারতীয় হচ্ছে কথোপকথন সহযোগে উচ্চণ্ড নৃত্য, অর্থাৎ বোল্ড নাচ। কৌশিকী হচ্ছে মধুর নৃত্য, সফট নাচ। একটু পিছিয়ে যায় এখান থেকে, আমাদের বাংলা সাহিত্যে যখন চৈতন্যদেবের উপর লেখা যে সাহিত্যগুলো আমরা পাচ্ছি সেখানে চৈতন্যদেবের নাচের কথা আছে। বলা আছে কখনো উদ্দণ্ড নাচেন প্রভু বিশ্বম্ভর, পৃথিবী কম্পিত হয় সবে পায় ডর। কখনো বা মধুর নাচে বিশ্বম্ভর, যেন দেখি নন্দের নন্দ নটবর। অর্থাৎ চৈতন্যদেব বোল্ড নাচ এবং সফট নাচ 2 প্রকার নাচেই পারদর্শী ছিলেন, এবং সেই 2টি হচ্ছে ভারতীয় এবং কৌশিকী। এছাড়া নাট্যশাস্ত্রে আহার্য অভিনয় অর্থাৎ নৃত্যকালীন মেকআপ বেশ পোশাক, এখানে বলা আছে অঙ্গা বঙ্গা কলিঙ্গের নর্তক নর্তকীদের শ্যাম বর্ণের অঙ্গরাগ বা মেকআপ হবে। আর গৌড়ী নর্তকদের থাকবে কোকড়া চুল এবং নর্তকীদের থাকবে শিখা পাশ উঁচু খোপা এবং তার সাথে বেনু। এছাড়াও বাংলার বাইরের একটি সাহিত্য থেকে পাওয়া যায় আমরা বাংলায় যে ভারতের নাট্যশাস্ত্র অনুসারে নৃত্য প্রচলিত ছিল তার প্রমাণ।
এটা আপনারা শোকটা এখানে দেখে নিন, আমি গল্পটা বলছি। কাশ্মীরের রাজা জয়া পীর যখন পুঙ্গবর্ধন নগরে এসেছিলেন ছদ্মবেশে, সেখানে তিনি দেখেছিলেন কার্তিকের মন্দিরে কমলা নামে দেবদাসী নৃত্য করছেন এবং তার নৃত্য ভরতান্নে গমালক্ষ, অর্থাৎ ভরতের নাট্যশাস্ত্রানুসারী গীত এবং বাদ্য সহযোগিতা। চলে যাচ্ছে গৌরী নৃত্যে। গৌরী নৃত্য বা যে কোনো শাস্ত্রীয় নৃত্য, তাকে শাস্ত্রীয় নৃত্য বলতে গেলে তার 4টি স্তম্ভ থাকে: সাহিত্য, শাস্ত্র, পরম্পরা, নৃত্যধারা, চিত্রশিল্প, ভাস্কর্য। আমাদের বাংলা প্রাচীন কাল থেকে একদম চর্যাপদ থেকে শুরু করে পরবর্তী সময় যা যা সাহিত্য রয়েছে, প্রত্যেকটা সাহিত্যের মধ্যে বাংলা নৃত্যধারা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ। একটা উদাহরণ দিচ্ছি চর্যাপদের। আছে একটি চর্যা রয়েছে: 100 পদিমা 64 পাখুরি, দহিচরি নাচা ভঙ্গি বাপন। 64 পাখুরিযুক্ত একটি পদ্ম ফুল, তার উপরে ডোমরমণি নৃত্য করছে। এরকম পরপর যা যা আছে, গীত গোবিন্দ কবি জয়দেবের নিজের নৃত্যগীতের দল ছিল, সেখানে জয়দেব গান গাইতেন, মৃদঙ্গ বাজাতেন, তার স্ত্রী পদ্মাবতী নৃত্য পরিবেশন করতেন। মঙ্গল কাব্য, বহু মঙ্গল কাব্য রয়েছে আমাদের বাংলা, তার মধ্যে সব থেকে যদি জনপ্রিয় মনসা মঙ্গল কাব্য। একটি লাইন বলি, মনসা মঙ্গল কাব্যের নায়িকা বেহুলা, তিনি নৃত্যগীতে পারদর্শী ছিলেন এবং এরকম পদ পাওয়া যায়: কাঁচা সরাতে দিয়া বেহুলা লইল পাক। আমাদের বাংলার সরার উপর নৃত্য বাংলার একটা বিশেষ বৈশিষ্ট্য। এরপরে ভাস্কর্য আমরা দেখাবো। এছাড়া রয়েছে বাংলার শাস্ত্রগ্রন্থ, কয়েকটা নামিয়ে দিয়েছি, এছাড়া বহু শাস্ত্রগ্রন্থ বাংলায় আছে এবং সেগুলো বিশেষত ত্রয়োদশ, পঞ্চদশ এবং তার পরবর্তী সময় একটু বৈষ্ণব প্রভাব সেখানে বেশি। এবং প্রথম যে দুটি গ্রন্থ, শ্রীহস্ত মুক্তাবলী, সঙ্গীত গঙ্গা, এই দুটি গৌড়ীয় নৃত্যের মূল শাস্ত্রগ্রন্থ। বাংলার গুরু পরম্পরা লোকনৃত্য ধারা, বহু লোকনৃত্য এখনো বাংলার বিভিন্ন গ্রাম বাংলায় রয়েছে: ছৌ, নাচনি, বাউলকীর্তন, আরো অনেক কিছু। এবং এর প্রভাব আমাদের গৌড়ীয় নৃত্য এসে পড়েছে। তার রাগ, তাল, চলার ভঙ্গি বা দাঁড়ানোর ভঙ্গি, সমস্ত কিছু গৌড়ীয় নৃত্যের প্রভাব আছে। আমরা চলে যাচ্ছি ভাস্কর্য। চিত্রশিল্পরা দেখাতে পারলাম না, ভাস্কর্য কিছু দেখাচ্ছি, আপনারা দেখবেন। এই এক্সিবিশনে আমি শুরুতে দেখছিলাম ভিতরের দিকে একটি ছবি রয়েছে, গণেশের একটা ছবি রয়েছে। আমার খুব ভালো লাগলো ছবিটা দেখে। আমি বেশি খোঁজার চেষ্টা করছিলাম এখানে নাচের কিছু ছবি আছে কিনা। এগুলো সূচ্য পদে দাঁড়ানো, এগুলো হাতের ভঙ্গিমা, এদের শরীরের ভঙ্গিমা, সেই ভঙ্গি অনুযায়ী এই ভাস্কর্যগুলি। নৃত্য হইল শৈবক স্থানেতে পা তুলে দাঁড়ানো। ওই পাশে বাংলার নক্তেশ্বর শিব আশুতোষ মিউজিয়ামে রয়েছে। অতি ভঙ্গিমার 12 হাত যুক্ত নক্তেশ্বর, তার হাতে বীণা। এই পাশে নৃত্য গণেশ, যে ছবিটা এখানে রয়েছে, সেই নৃত্য গণেশ এবং বহু নৃত্য গণেশের ভাস্কর্য বাংলার বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে। মধ্যে আরো একটি নৃত্য গণেশ, এটি রয়েছে বালুরঘাট মিউজিয়ামে। সরস্বতী এবং দেবী অম্বিকা বৈদিক দেবী দুর্গার আরেকটু মাতৃরূপ। এর বৈশিষ্ট্য হচ্ছে তার কোলে সন্তান থাকে, মাতৃরূপ যেটা, এবং এটা একটি দণ্ডায়মান মূর্তি। এছাড়া বিভিন্ন সংগ্রহশালায় প্রবিষ্ট অম্বিকার মূর্তিও রয়েছে। এরপর কয়েকটা টেরাকোটা ভাস্কর্য দেখাচ্ছি। টেরাকোটা ভাস্কর্য, মানে টেরাকোটা মন্দিরগুলো বৈষ্ণব প্রভাবিত, যার ফলে বৈষ্ণবদের যে সংকীর্তন বা বাদ্যযন্ত্র সহযোগে নৃত্য, তার প্রভাব টেরাকোটা ভাস্কর্যে রয়েছে। দেখবেন ছড়ার উপরে নর্তকী নৃত্য করছে, দুটি হাত তুলে উচ্ছিত বাহু, ছড়ার উপর নৃত্য। সাহিত্য বলবার সময় বলেছিলাম ছড়ার উপর নৃত্য বাংলার একটি বিশেষ বৈশিষ্ট্য। এটি রাসমণ্ডল চক্র, মাঝখানে রাধাকৃষ্ণ নাচছেন এবং সহস্র গোপী তাকে ঘিরে নৃত্য পরিবেশন করছেন। এটি বিষ্ণুপুরের শ্যামরায় মন্দিরে রয়েছে এবং তার পাশে আরেকটি মূর্তি নাচেন। এই যে রয়েছিলাম কবরীয় বেনি, সে বেনি দেখা যাচ্ছে এবং উপরে উঁচু খোপা। এবং এই যে আমাদের গৌড়ীয় নৃত্য, যার জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা শাস্ত্রীয় নৃত্য হিসেবে তাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারছি, রাখতে পারছি আপনাদের সামনে। একটা বিরাট দীর্ঘদিনের গবেষণার ফলে আমাদের গুরু অধ্যাপিকা মহিমা মুখোপাধ্যায় এপার বাংলা ওপার বাংলা বিভিন্ন জায়গায় ঘুরে এইসব শাস্ত্রগ্রন্থ বের করে, সাহিত্য
যে গবেষণা করে আমাদের বাংলা নৃত্যধারাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন এবং তার ছাত্রছাত্রীরা আমরা চেষ্টা করছি রবীন্দ্র নৃত্যকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে। আমি চলে যাবো এর পরবর্তী অংশ আমার নৃত্য পরিবেশনা। আমি তিনটি পরিবেশনা রাখবো। আপনারা দেখবেন স্বরার উপর নৃত্য, সরস্বতী বন্দনা এবং তারপরে আরেকটা বিষয় বলি, শাস্ত্রীয় নৃত্যের তিনটি ভেদ আছে। নৃত্য, নয়নী, টয় দশরা, এটি অভিনয় যুক্ত। নয়নী, টয় নৃত্য, এটি অভিনয় বর্ধিত, বিশুদ্ধ অন্তর্ভুক্ত, তাহলে বডি মুভমেন্ট বেশি। আরেকটি হচ্ছে নাট্য। নাট্য হলো নৃত্য, গীত, বাদ্য, অভিনয় সহযোগে কোনো কাহিনী উপস্থাপনা। আমি এই তিনটিকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং সবশেষে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আর্ট হাইস কর্তৃপক্ষ, নীলরাজি এবং নেতাসাদিকে আজকের সুন্দর দিনে আমাকে যুক্ত করবার জন্য ধন্যবাদ। কনক বিনা বিন পয় ধরি
কনক বিনা পিন বয়ন হরি নরেতে কনক বিনা পিন বয়ন হরি নরেতে কনক বিনা পিন বয়ন হরি দেবী কি রূপ মাধুরী দেবী কি রূপ মাধুরী দেবী কি রূপ মাধুরী দেবী শ্বেত পুষ্প শোভিতা শ্বেতাম্বরা ধরামি শ্বেত গন্ধালেপনা শ্বেতাক্ষ সূর্যহস্তা শ্বেত চন্দন চর্চিতা ভূষিতা অমৃতা সিদ্ধগন্ধর্বৈর্চর্চিতা সুরদানবৈর্পূজিতা মুনিभिः सर्वैर्षिभिः स्तुते सदा ॐ सरस्वत्यै नमः नमः ॐ सरस्वत्यै नमः नमः ॐ सरस्वत्यै नमः नमः जय 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 माता मातंगी नमो नमो जय 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 माता भारती नमो नमो जय 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 माता चित्तरूपा नमो नमो जय 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 माता विजयरूपा नमो नमो जय 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 माता महाश्वेता नमो नमो जय 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 माता बीनापाणी नमो नमो जय 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 माता बासंती नमो नमो जय जय जय
হরিয়া মহানবে
দর্পণ বিনোদন সবার জন্য।